জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সচিবালয়ের ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, জাদুঘর নিয়ে দুর্নীতির অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্মৃতি জাদুঘর। 5 আগস্ট সকালে জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় সংবাদ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে সংস্কৃতি মন্ত্রণালয়। জুলাই জাদুঘরের উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা, আমাদের নির্দিষ্ট টাইমে সবার জন্য কালকে আমরা উন্মুক্ত করে দেব। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, 6 আগস্ট থেকে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত হবে। শিশুদের প্রবেশ মূল্য 25 এবং প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা নির্ধারণ করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, রাজধানী সহ সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবসে নানা কর্মসূচির কথা। 6 তারিখ থেকে সাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং 50 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট এবং 25 টাকা হচ্ছে শিশুদের জন্য। এটা দিয়ে এই জাদুঘরে প্রবেশ করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 9টায় জুলাই স্মৃতি জাদুঘরে সকাল 9টায় এটার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করা হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।